আপনারা সবসময় বলেন যে আমি দ্রুত টিউটোরিয়াল বানাচ্ছি বলে আপনি সবকিছু দেখতে পাচ্ছেন না, শিখতে পারছেন না। আজকের এই টিউটোরিয়ালটা হবে একেবারে অন্যরকম একটা টিউটোরিয়াল। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কিভাবে একটা ইসলামিক ভিডিও বানাতে হয়, ইসলামিক ডকুমেন্টারি ভিডিও বানাতে হয় এবং সেটা এডিট করতে হয়, জেনারেশন করতে হয়, কিভাবে ফর্ম লিখতে হয়, সব কিছু। আপনি যদি ফেসলেস চ্যানেল নিয়ে কাজ করতে চান তাহলে এই একটা ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন কিভাবে আমি কি করছি না করছি সব কিছু। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য। এইখানে আমরা প্রথমে ভিডিওটা বানানোর জন্য ফর্ম লিখতে হবে। ফর্ম লেখার জন্য আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব। চ্যাট জিপিটিকে বলবো ইসলামিক একটা ভিডিও ধরেন, হযরত আইয়ুব নবী এর জীবন কাহিনী নিয়ে 3 মিনিটের একটা ইসলামিক স্টোরি লিখে দাও। টোটাল প্রতিটা সিন হবে 8 সেকেন্ড করে। প্রতিটা সিন হবে 8 সেকেন্ড করে, টোটাল 3 মিনিট। টোটাল 3 মিনিটের জন্য ভিডিও ফর্ম দাও। স্টোরি লিখে দাও। এটা হবে পরবর্তীতে, এটা এখন লাগবে না, স্টোরি লিখে দাও। এই যে স্টোরিটা লিখছে, আমাদের জন্য চ্যাট জিপিটি 3 মিনিটের একটা স্টোরি লিখতেছে। দেখেন 3 মিনিটের জন্য একটা স্টোরি বানিয়ে দিল। এখন আমি বলবো এটার জন্য আমি ভিডিও জেনারেশন করব। তাই যে প্রতিটা সিন 8 সেকেন্ড হবে, 3 মিনিটের জন্য ভিডিও ফর্ম দাও। এখন আমাকে প্রতিটা 8 সেকেন্ড হবে, 8 সেকেন্ড করে যতটা সিন প্রয়োজন, যতটা সিন আমাদের দরকার ততটা সিন আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখেন চার মিনিটের দিয়েছে, আমি 3 মিনিট বলেছি, তারা 4 মিনিট, কারণ স্টোরির সাথে মিলিয়ে 4 মিনিটের দিয়েছে। এখন এইখানে কতগুলো স্ক্রিন দিয়েছে দেখেন, 30টা স্ক্রিন দিয়েছে। যদি ফ্রিতে বানাতে চান তাহলে অবশ্যই গুগল ফ্লোতে যেতে হবে। আমরা গুগল ফ্লোতে যাচ্ছি, এই যে গুগল ফ্লো। এখন আমরা ফ্লোতে আসলাম। ফ্লোতে আসার পর এখানে আমরা ভিডিওগুলো জেনারেশন করব। ভিডিওগুলো সিঙ্গেল ভাবে জেনারেশন করতে হবে 30টা। সেজন্য আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এই যে ভিডিও 1x আছে, এখানে আমরা একটা ভিডিও জেনারেশন করব। প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা ফ্রন্ট আমরা রেডি করেছি। এই যে এগুলো দিয়ে আমরা এখন জেনারেশন করব। স্ক্রিন 1 কপি করলাম, করার পর এখানে ছেড়ে দিলাম। ভিডিও রেজুলেশন দেখব এখানে সব ঠিকঠাক আছে কিনা। ভিডিও রেজুলেশন সব ঠিকঠাক আছে, একটার জন্য একটা দিলাম। এরপর সেকেন্ডটা কপি করব, সেকেন্ডটা কপি করে এখানে ছেড়ে দিব, পেস্ট। এরপর 3 নাম্বারটা পেস্ট।
এরপর 4 নাম্বারটা, এরপর 5 নাম্বারটা, এরপর 6 নাম্বারটা, এরপর 7 নাম্বারটা, এরপর 8 নাম্বারটা, এরপর 9 নাম্বার, এরপর 10 নাম্বারটা। দেখেন আমি প্রতিটা ভিডিও কপি করে করে ভিডিও স্ক্রিন তৈরি করার জন্য এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর 11 নম্বর, উনত্রিশ, লাস্ট 30 নাম্বার দেখেন, 30। তাহলে আমরা 30টা স্ক্রিনের জন্য 30টা ফর্ম দিয়ে জেনারেশন শুরু করে দিয়েছি। এগুলো শেষ হলে আমরা ভয়েস ওভার জেনারেট করব এটার জন্য, যেটা প্রথমে আপনারা দেখেছেন। এই ভয়েস ওভারটা আমরা জেনারেশন করব। এখন দেখি কতগুলো তৈরি হয়েছে। অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে দেখেন। এগুলো সব একসাথে ডাউনলোড করে নিব। সবগুলো হয়ে গেলে সব একসাথে আমরা এখান থেকে ডাউনলোড প্রজেক্ট দিয়ে ডাউনলোড করে নিতে পারবো। আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, অপেক্ষা বাদ দিয়ে আমরা ভিডিও জেনারেশনটা অডিও ভয়েস জেনারেট করে ফেলি। অডিও ভয়েস জেনারেশনের জন্য গুগল এআই স্টুডিওতে যাবেন। গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেটর দিয়ে সার্চ করবেন। এখানে জেনারেট স্পিচ দিয়ে ভিতরে যাবেন। গুগল এআই স্টুডিওর ভিতরে যাচ্ছি ভয়েস জেনারেশনের জন্য। এখানে আমরা এই যে অ্যাড ভয়েস দিয়ে ক্লিক করে এই জায়গায় ভয়েসের এই জায়গায় স্পিকার 1, এখানে আমরা জাস্ট ফর্মটা অডিও ভয়েস ওভার ফর্মটা এখান থেকে স্টোরিটা কপি করে জাস্ট ওখানে বসিয়ে দেব, যেখানে পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট রানে ক্লিক করবো। এই যে দেখেন রানে ক্লিক করেছি। বাস আমরা একটু অপেক্ষা করব, এটা হয়ে যাবে একেবারে হিউম্যান ক্লিয়ার ভয়েস। এটাও ফ্রি, এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করা লাগবে না। একটু অপেক্ষা করলেই দেখবেন এই ভয়েসটা জেনারেট হয়ে যাবে। ওইদিকে ভিডিওগুলো জেনারেশন হয়ে যাচ্ছে। তার মানে এই ভিডিওটা আমি কোনো কিছু টানাটানি করিনি। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একেবারে বিগিনার্স লেভেলের যে কেউ ভিডিও বানাতে পারবে। কারণ আমি ভিডিও লম্বা হয়ে যাবে বলে সব কিছু ক্লিয়ার কাট দেখাই না। এখন এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেখাচ্ছি, যাতে করে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরও, নতুন ইউটিউবারও চাইলে আমার এই ভিডিওটা টিউটোরিয়াল দেখে বানাতে পারবে। বছর আগে এক জনপদে বাস করতেন মহান আল্লাহর প্রিয় বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত ধনী, দয়ালু। এখন এটাকে আমরা ডাউনলোড করব। এই যে ডাউনলোড হয়ে গেল। এরপর আমাদের ভিডিও সবগুলো রেডি হয়েছে কিনা দেখি। ভিডিও সবগুলো রেডি দেখেন। আমি কিন্তু এখানে কোনো টানাটানি করিনি। ভিডিও জেনারেশন করার জন্য কোনো স্পিড দিই নাই, একেবারে নন স্পিড। এখানে ডাউনলোড দিয়ে ডাউনলোড প্রজেক্ট আমরা একটু অপেক্ষা করব, ডাউনলোড হয়ে যাচ্ছে। গুগল প্লে আপনাকে ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেশন করার সুযোগ দিচ্ছে, আপনি যদি জানেন। আর যদি আপনি আনলিমিটেড কিভাবে জেনারেশন করবেন সেটা না জানেন, কমেন্টে উল্টোপাল্টা না বলে আমি আমার ভিডিওতে অনেকগুলো টেকনিক দেখিয়েছি, আরও ভিডিও আছে, এগুলো দেখবেন।
দেখে তারপর বুঝতে পারবেন কিভাবে আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে হয় কোনো ক্রেডিট ছাড়া। এগুলো দেখার পর আপনি এরকম ভিডিও বানিয়ে নিতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া, কোনো প্রবলেম ছাড়া। কারণ যারা ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করতে চায় তাদের একটা প্রবলেম হয়ে যায় আনলিমিটেড ভিডিও জেনারেশন নিয়ে। তারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারে না বলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারে না, তাই তারা প্রবলেমের মধ্যে পড়ে যায়। এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে ভিডিও জেনারেশন করতে হয়। এই সব কিছু যদি আপনি প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় আপনি কোনো দিকে ঠকবেন না। আমি তো কোথাও এখানে টেনে টুনে দেখাইনি, সব কিছু আমি যা করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কোথায় কোথায় ক্লিক করেছি, কিভাবে তৈরি করেছি, কিভাবে ডাউনলোড করতেছি, সেগুলো সব দেখাচ্ছি যাতে করে আপনারা সমস্যায় না পড়ে। এই যে দেখেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে একটা জিপ ফাইল আকারে। এটাকে আমরা আনজিপ করব। আনজিপ করে সব সিন এক ফোল্ডারে নিয়ে আসবো। এখানে আনজিপ করার জন্য এটাকে আগে এখান থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাব। এটাকে কাট করে ডেস্কটপের মধ্যে নিয়ে আসতেছি, এখানে পেস্ট করে দেব। এরপর এটাকে আনজিপ করব। এই যে এক্সট্রাক্ট অল, নেক্সট দিলাম, এক্সট্রাক্ট হচ্ছে দেখেন। এই যে সবগুলো স্ক্রিন এখানে চলে আসছে, স্টার্ট হয়ে একটা ফোল্ডারে চলে আসছে। কারণ জিপ ফোল্ডার থেকে আমি গিয়াতে নিতে পারবো না, ক্যাপকার্ডে নিতে পারবো না। এগুলো সব আমি এখন ক্যাপকার্ডে নেবো। এই যে এখানে এটা ক্যাপকার্ড চালু করতেছি, ক্যাপকার্ডের মধ্যে সবগুলো স্ক্রিন নিয়ে আসবো। ক্যাপকার্ড দেখেন সবগুলো স্ক্রিন নিয়ে আসলাম, সবগুলো স্ক্রিন বসাই দিলাম। এরপর ড্রাগ করে বসাই দিলাম। এরপর অডিওটা নিয়ে আসবেন, অডিওটা এভাবে আনতে হবে। অডিওটা এখান থেকে নিয়ে আসলাম। অনেক বছর আগে এক জনপদে বাস করতেন মহান আল্লাহর প্রিয় বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত ধনী, দয়ালু এবং আল্লাহভীরু। তার ছিল অগণিত সম্পদ, বড় পরিবার, গবাদি পশু আর সুখে ভরা জীবন। কিন্তু এত কিছু থাকার পরও তিনি কখনো অহংকার করতেন না। দিন রাত আল্লাহর ইবাদত করতেন এবং গরিবদের সাহায্য এখানে করতেন। কয়েকটা স্ক্রিন কেটে দিতে হবে, আল্লাহ তার কারণ প্রিয় নবীকে পরীক্ষা এখানে করার অনেকগুলো সিদ্ধান্ত স্ক্রিন নিলেন। একটার সাথে আরেকটা মিল নেই, ধীরে সেজন্য ধীরে হযরত আইয়ুব অনেক কিছু আলাইহিস সালামের অনেক সব স্ক্রিন সম্পদ আমরা নষ্ট কেটে হয়ে দেব। গেল। এক জনপদে বাস করতেন মহান আল্লাহর প্রিয় বান্দা স্ক্রিন একটার সাথে হযরত একটা মিলিয়ে আইয়ুব মিলিয়ে আলাইহিস সালাম। সেটিং করতে হবে। তিনি ছিলেন অত্যন্ত ধনী, দয়ালু এবং আল্লাহভীরু। তার ছিল অগণিত এটাও সম্পদ, কেটে দে। বড় পরিবার, গবাদি পশু আর গবাদি পশু, এটা দিতে পারি সেখানে। সম্পদ, বড় পরিবার, গবাদি পশু আর সুখে ভরা জীবন। কিন্তু এত কিছু থাকার পরও তিনি কখনো অহংকার করতেন না। দিন রাত আল্লাহর ইবাদত করতেন এই এবং যে দেখেন গরিবদের একটার সাথে একটা সাহায্য করতেন। মিলিয়ে বানানোর চেষ্টা একদিন করতেছি। আল্লাহ তার প্রিয় নবীকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে এটাও কেটে দেব। আক্রান্ত হলেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল। কিছুদিন পর তার সন্তানরাও মৃত্যুবরণ করল। এত বড় কষ্টের পরও তিনি শুধু বলতেন, আল্লাহ যা দিয়েছেন তিনি আবার নিয়ে নিয়েছেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন। তার শরীর এই যে কঠিন রোগে দূরে সরে গেল। শুধু তার স্ত্রী নিষ্ঠার সাথে সেবা করতে লাগলেন। বছরের পর বছর কষ্ট সহ্য করেও হযরত আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধরে বলতেন, নিশ্চয়ই আল্লাহ চুপ করেননি। বাস। এখন আমরা যদি এই বাকি সিনগুলোর জন্য যদি ভয়েস জেনারেট করি তাহলে আমরা 3 মিনিটের ভিডিও বানায় ফেলতে পারবো। এখন 1 মিনিট সামথিং আমি বানিয়েছি, এরপরগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে এভাবে বানিয়ে নেবেন, এটাকে এক্সপোর্ট করে নেবেন এখানে।
যে এক্সপোর্টে এখানে দিয়ে আইয়ুব নবী স্টোরি দিয়ে এখানে সেভ করে নেবেন। ঠিক এইভাবে আপনি আপনার মনের মতো করে যে কোনো ভিডিও ইসলামিক স্টোরি দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে কাজ করতে পারেন। আমি কিন্তু সব কিছু 30টা স্ক্রিন ডাউনলোড করেছি। এটা একটা মিলাতে যথেষ্ট সময় লাগবে, সেজন্য 1 মিনিট মিলিয়ে দেখেছি। বাকিগুলো আপনারা মিলিয়ে ভয়েস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। স্টোরির যদি অভাব হয়, যেখানে স্টোরি শেষ হইতে সেখান থেকে কন্টিনিউয়াস দিয়ে আপনার চ্যাটজিপিটি থেকে নিয়ে ওই ভয়েসটা জেনারেট করে নিতে পারেন। চ্যাটজিপিটিকে যদি বলেন যে স্টোরিটা লিখেছেন তারপরের নেক্সট আরও কিছু স্টোরি লিখে দেন, আমি আরও ভয়েস জেনারেট করব, তাহলে স্টোরি আরও দিবে। আপনি ওখান থেকে ভয়েসটা জেনারেট করে এখানে স্ক্রিনগুলো অ্যাড করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।